সিজিএস পদ্ধতিতে বোল্টজম্যান ধ্রুবকের মান এসআই এককের মান অপেক্ষা কত গুণ বেশি? সিজিএস পদ্ধতিতে বোল্টজম্যান ধ্রুবকের মান, বোল্টজম্যান ধ্রুবককে আমরা কে দ্বারা প্রকাশ করি, এবং এই বোল্টজম্যান ধ্রুবক যে কে এর মান 1.38 ইন্টু 10⁻⁻23 জুল পার ক্যালভিন, জুল পার ক্যালভিন এসআই পদ্ধতিতে। এটা কিন্তু এসআই পদ্ধতিতে বোল্টজম্যান ধ্রুবকের মান তোমরা জানো যে 1.38 ইন্টু 10⁻⁻23 জুল ক্যালভিন। এখন এই সিজিএস পদ্ধতিতে বোল্টজম্যান ধ্রুবকের মান কত হবে? সিজিএস এই সিজিএস পদ্ধতিতে বোল্টজম্যান ধ্রুবকের মানটা আমরা জানি না, এর অনুপাত বের করলে আমরা বুঝতে পারবো। তো দেখো এখানে জুল, এই জুল, 1 জুল সমান আমরা জানি যে 1 জুল সমান আমরা জানি 10⁻7 আর্গ। কাজের একক আমরা জানি জুল, কাজের এসআই একক জুল। সিজিএস পদ্ধতিতে কাজের একক কিন্তু জুল না, সিজিএস পদ্ধতিতে কাজের একক আর্গ। আমাদের এই জুল এবং আর্গের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 জুল সমান 10⁻7 আর্গ। এটাও কিন্তু এমসিকিউতে আসতে পারে যে জুল এবং আর্গের মধ্যে সম্পর্কটা কি, 1 জুল সমান 10⁻7 আর্গ। তাহলে এই সিজিএস পদ্ধতিতে বোল্টজম্যান ধ্রুবকের মানটা কত হবে? 1.38 ইন্টু 10⁻⁻20 10⁻⁻23, এখানে 7 না, 10⁻⁻23 ইন্টু 10⁻7 আর্গ। আর ক্যালভিন তো ক্যালভিনই থেকে যাবে। এসআই এবং সিজিএস এই পদ্ধতিতে তাপমাত্রা যে একক ক্যালভিন, এটার কিন্তু কোনো পরিবর্তন হয় না। তাহলে এদের অনুপাতটা কত হবে? আমার কিসের বলছে? বোল্টজম্যান সিজিএস পদ্ধতিতে বোল্টজম্যান ধ্রুবক এসআই পদ্ধতিতে। তাহলে আমি সিজিএস থেকে এসআই যদি নিয়ে যাই, তাহলে দেখো আমি যদি এখন এইটাকে এটা দ্বারা ভাগ করি, তাহলে আমার অ্যান্সার আসবে 10⁻7। তাহলে আমাদের 4 নম্বরের অ্যান্সার হচ্ছে 10⁻7। সো এভাবে তুমি যদি এককগুলো মনে রাখতে পারো, এককের মানগুলো, ধ্রুবকগুলোর যদি মনে রাখতে পারো, তাহলে কিন্তু এই টাইপের এমসিকিউগুলোতে তোমার সমস্যা হবে না। তারপরে দেখো প্রত্যেকটা এমসিকিউতে আমি চেষ্টা করব অনেক বেশি ইনফরমেশন দেওয়ার, যাতে একটা এমসিকিউ সমাধান করার সাথে সাথে তুমি অনেকগুলো এমসিকিউ একই সাথে সমাধান করতে পারো।